আসসালামু আলাইকুম বন্ধুগণ, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন আল্লাহর রহমতে। আমিও আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে ভালো আছি, ফিট অ্যান্ড ফাইন। আল্লাহ তাআলা আমাদের এই পৃথিবীতে পাঠিয়েছেন একমাত্র পরীক্ষার জন্য। একমাত্র আমরা এই পৃথিবীটাতে পরীক্ষা দিচ্ছি, যে পরীক্ষার মধ্যে কেউ পাস হবেন, কেউ ফেল করবেন, কেউ জানে না। কে পাস করে যাবে, কে ফেল করবে, কেউ বলতে পারে না। আল্লাহ তাআলা আমাদের এই পৃথিবীতে এটাই উদ্দেশ্য নিয়ে পাঠিয়েছেন, একমাত্র আমাদের পরীক্ষা নিচ্ছেন, বা আমরা পরীক্ষার হলের মধ্যে আছি। তো পরীক্ষা কিভাবে দিতে হবে, প্রস্তুতি কিভাবে নিতে হবে, সব কিছু আমাদের একটা কিতাব দিয়েছেন আল্লাহ তাআলা, একটা বিধান দিয়েছেন যার নাম হচ্ছে আল কোরআন। এই কোরআনকে সামনে রেখে আমাদের জীবনযাপন করতে হবে। কতগুলো মানুষ এমন আছেন যারা অহংকার করেন, নিজের জ্ঞান নিয়ে হোক, নিজের সম্পদ নিয়ে হোক, নিজের বংশমর্যাদা নিয়ে হোক, বা নিজের কোনো বা নিজের কোনো বিষয় বা নিজের জ্ঞান, বা এভাবে মানুষ নিজের অহংকার করে, নিজের সম্পদ জ্ঞান নিয়ে। বিশেষ করে আমি অহংকারের কথা বলবো। অহংকার তো সব দিক দিয়ে হয়। জ্ঞানের অহংকার বললাম, সম্পদের অহংকার বললাম, বংশের মর্যাদার অহংকার বললাম। এই নিয়ে মানুষ অহংকার করে, নিজেকে বড়াই করে, আর অপরকে ছোট করে দেখে। অপরকে তারা হীন ভাবে। তারা ভাবে যে যে কোনো ব্যক্তি যদি সে গরিব হয়, সে কিছুই না তার কাছে। এভাবে তারা কি করে, তারা একে অপরকে তারা দেখে। তো যেভাবে ইংরেজ বলতে যারা ব্রিটিশ, যারা বর্তমানে ইংল্যান্ড এর আদিবাসীরা, এর মানে ওখানকার লোকজন, ওইখানকার যারা ব্যক্তি, তারা এই আমাদের ভারতবর্ষে এসে এভাবে তারা অহংকার করত তাদের শরীরের চামড়া নিয়ে। তারা বলতো, আমরা তো সব চাইতে উঁচু জাতি, আমরা তো শিক্ষিত, আমরা তো আধুনিক। আর ভারতের আর এশিয়া মহাদেশের লোককে তারা কি বলতো, তারা বলতো জানোয়ার, জন্তু, পশু, বা একটা ইনসেক্টস বলতো, তারা কীট বলতো, পতঙ্গ বলতো। এরকম তারা ট্রিট করতো, তারা এরকম তাদের অহংকার ছিল। তো দেখেন তাদের অহংকার আল্লাহ তাআলা কীভাবে চুর করলেন। আমাদের ভারতীয়দের হাতে তাদের অহংকারকে আল্লাহ তাআলা চুর করে দিলেন, তাদেরকে তাড়িয়ে দিলেন। তো অহংকারের পরিণাম দেখেন। কিছু টাইম আল্লাহ তাআলা দিয়েছেন তাদেরকে ছেড়ে দেননি। ছাড় দিয়েছিলেন, কিন্তু আল্লাহ তাআলা ছেড়ে দেননি। তো দেখেন আজকে তাদের অবস্থা কোথায়। তাদের অবস্থা আজকে দেখেন কোথায়। এর পূর্বেও চলেন, দেখেন এর পূর্বে অনেক এসছিল। এমন আমরা পাই, ইংরেজদের কথা বললাম, এর আগে আমরা ইতিহাসের পাতা খুললে দেখতে পাবো অনেক অহংকার রাজা, অনেক অহংকার ব্যক্তি আমরা যুগে যুগে কালে কালে এসছে। তারা সময়ের সাথে সাথে কী হয়েছে, তারা শেষ হয়ে গেছে। এর মধ্যে একজন ছিল চেঙ্গিজ খান। চেঙ্গিজ খান ছিল এর মধ্যে একজন। অহংকার করতো তার। এখন বর্তমানে মঙ্গোলিয়া যে আছে, ওই চীন, মঙ্গোলিয়া, তারপরে এই এলাকাতে তার শাসন ভার ছিল, তার স্থানীয়। কিন্তু সে পরবর্তীকালে ইরাক, ইরান, তারপরে জর্ডন, ফিলিস্তিন, এগুলো অনেক তার এরিয়াত সে কী করেছিল, তার রাজত্ব অনেক বড় করেছিল সে চেঙ্গিজ খান। তো সে অহংকার করে, এমন অহংকার ছিল তা যে মুসলমানকে সে দেখতে পারত না। মুসলমানকে সে এমনভাবে মেরেছিল যা হাতে বা ইতিহাসে এসছে যে ফুরাত নদী গেছে, বা ফোরাত নদীকে সে এমন করেছিল, নদীতে সার রক্তের বন্যা বইয়ে দিয়েছিল। আর যত রকমের কেতাব, যত রকমের মুসলিমদের আকীদার কেতাব, সব কিছু সে জ্বালিয়ে পুড়িয়ে নদীতে ভাসিয়ে দিয়েছিল এবং নদীর পানিকে বদ্ধ করে দিয়েছিল। এরকম জালিম, অহংকারী, এরকম পিশাচ এই পৃথিবীতে এসেছিল। আর যুগের সাথে সাথে বা আল্লাহর গজবের সাথে সাথে তারা শেষ হয়ে গেছে। এর অনেক
চওড়া ইতিহাস আছে, আপনারা চাইলে গুগলে সার্চ করতে পারেন বা ইউটিউবে দেখতে পারেন। আর এর আগে যদি যাই তাও ফেরাউনকে দেখতে পাই, বিরাট। আর ফেরাউন কাকে বলি আমরা? ফেরাউন একটা উপাধি, একটা কোনো রাজার নাম নয়, এটা একটা উপাধি। যেভাবে রাজা সম্রাট বলা হয় আমাদের ভারতের রাজা বা সম্রাটদের, ওইরকম মিশরের যারা ইজিপ্ট, বর্তমানে ইজিপ্ট, মিশরকে ইজিপ্ট বলা হয়, তো ইজিপ্টের যারা, মিশরের যারা আগেকার রাজা ছিল তাদের ফেরাও বলা হতো। তো এক সময় যে মুসা আলাইহিস সালামের যুগে যে ফেরাউন ছিল, সে নিজেকে তো খোদা দাবি করেছিল। এত অহংকার ছিল তার মধ্যে যে আমার আগে কে আছে, আমার আগে কে আছে, আমি হচ্ছি সব, আমি হচ্ছি আল্লাহ, আমি হচ্ছি সৃষ্টিকর্তা, আমি দেনেওয়ালা। এভাবে ফেরাউন নিজেকে দাবি করতো। কিন্তু দেখেন তার পরিণতি কী হয়েছিল, আপনারা তো কম বেশি সবাই জানেন। তার শেষ পরিণতি তাকে আল্লাহ তাআলা জলের মধ্যে ডুবিয়ে মেরে ফেলেছিলেন। আর সে এখনও, আর কোরআনে তার কথা উল্লেখ আছে, তাকে কিয়ামত পর্যন্ত ওইভাবে রাখা হবে। তো ভাবতে পারছেন অহংকারের পরিণাম কত কত ভয়ানক হতে পারে। আমি কি বলতে চাইছিলাম যে অহংকার করলে মানুষের কী অবস্থা হয়। কেউ সম্পদের অহংকার করেছিল, কেউ নিজের শক্তির অহংকার করেছিল, কেউ নিজের বুদ্ধির অহংকার করেছিল। তো দেখেন আল্লাহ তাআলা একটা কথা, আল্লাহ তাআলা ছাড় দেন, শুধু ছেড়ে দেবেন না। যে আমরা অহংকার করি, আজকের যুগে আমরা টেকনোলজি বা প্রযুক্তি বা জ্ঞানের অহংকার বেশি হয় আজকে। যে আমার ছেলে পড়াশোনা, আমি পড়াশোনা, আমি মাস্টার, আমার ছেলে মাস্টার, আর তোমরা কি? এভাবে আমরা অহংকার করি, জ্ঞান নিয়ে অহংকার করি। বিশেষ করে আমাদের মা বোনদের কথা বলবো, আমার ছাত্রীদের কথা বলবো, তোমাদের মধ্যে অহংকারটা বেশি ছেলেদের তুলনায়। এমন কথা নয় ছেলেরা করে না, ছেলেরা অবশ্যই করে, কিন্তু আজকালকার মেয়েরা এত অহংকার হয়েছে, এত অহংকারে চূর্ণ বিচূর্ণ হয়েছে, তারা অহংকারের মধ্যে এত ডুবে গেছে যে তাদের ধারের কাছে কেউ যেতে পারে না। তারা এত অহংকার করে, তারা রূপের অহংকার করে, তারা সৌন্দর্যের অহংকার করে, তারা নিজের পিতামাতার যদি কোনো সম্পদ থাকে সেরকম অহংকার করে, সেই দিক দেখিয়ে তারা অহংকার করে। তো এইভাবে সবাই কম বেশ প্রত্যেকেই অহংকার করে। তো আমাদের এই যে অহংকার, এই যে গর্ব, আমাদের এটা ত্যাগ করতে হবে। এক আল্লাহর জন্য আমাদের এটা ত্যাগ করতে হবে, যাতে পরকালে আল্লাহ আমাদের অহংকারীদের মধ্যে না নাম লিখিয়ে দেন। আর অহংকার দিকে আল্লাহ একেবারেই পছন্দ করে না, না 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 না, কক্ষণে না। আল্লাহ অহংকারীকে একেবারেও বরদাস্ত করবেন না, এই পৃথিবীতেও আর পরকালে তো অবশ্যই। তার শাস্তি অহংকারীদের মধ্যেই, তার শাস্তি অহংকারীদের যেভাবে শাস্তি দেবেন আল্লাহ, সেভাবে প্রত্যেক ব্যক্তিকে আল্লাহ সেভাবে শাস্তি দেবেন যারা অহংকার করে। যারা অহংকার করে এই জমিনের মধ্যে পা রাখে, যারা অহংকার করে নিজের নিজের প্যান্টটাকে, নিজের শার্টটাকে স্টাইল করে চলে, যা অহংকার করে নিজের প্যান্টটা, নিজের পরনের কাপড় নিচেরটা, ছেলেদের কথা বলছি, মাটির নিচে লেথড়ে লেথড়ে চলে, যারা অহংকার করে একে অপরের মানুষকে ছোট করে দেখে, যারা অহংকার করে একে অপরকে নাক ছিটকায়, একে অপরকে হীন চোখে দেখে, সে লোকগুলোকে আল্লাহ তাআলা বলছেন তাদের শাস্তি খুব ভয়ানক হবে। যারা অহংকার করে এই পৃথিবীর উপর চলাফেরা করে, আল্লাহ তাআলা বলছেন সেই অহংকারীকে আল্লাহ তাআলা কঠোর শাস্তি দেবেন, কঠোর শাস্তির ব্যবস্থা আল্লাহ তাআলা করে রেখেছেন। তো আমরা কিসের এত অহংকার? আপনি কি ভেবে দেখেছেন আপনি কোথা থেকে সৃষ্টি হয়েছেন? এক ফোঁটা নোংরা পানি থেকে আপনি তৈরি, আমি তৈরি। তো কিসের এত অহংকার, কিসের এত বংশমর্যাদার অহংকার, কিসের এত সম্পদের অহংকার? আপনি যদি মরে যান তারপরে দেখান তো আপনার কিসের এত অহংকার আছে। কদিন আগে ঘুরতে যাচ্ছিলাম এক জায়গায়, কুটুম বাড়ি, তো দেখলাম দুনো ভাই, হতে পারে তারা দু ভাই, হতে পারে কেউ, আমি তাদের জিজ্ঞেস করলাম না, পাশ থেকে দেখলাম যে দু ভাই লড়ালড়ি করছে। বড় ভাইকে ছোট ভাই, যে হতে পারে মনে হচ্ছে, তো বড় ভাই কাউকে একজনকে জিজ্ঞেস করলাম, অবশ্য তারা বললো ভাই ভাই দুজন। তো ছোট ভাইটা একটু শরীরে আছে, বড় ভাইটাও একটু শরীর স্বাস্থ্যের দিক দিয়ে আছে, কিন্তু হতে পারে ছোট ভাইয়ের একটু সম্পদ বেশি আছে। বড় ভাইকে অকথ্য ভাষায় কথা বলছে ছোট ভাইটা,
অকথ্য ভাষায় কথা বলছে, তুই এই করলি, তুই ওই করলি, তুই কেন এইভাবে ঘর করলি, তুই কেন আমার জায়গা দখল করে নিলি। এইভাবে কথা কাটাকাটি হতে হতে তারা একে অপরের হাত উঠাউঠি শুরু করলো। এক পর্যায়ে তারা একে অপরের ওপর হাত উঠাতে শুরু করলো। এই হচ্ছে আমাদের মুসলমান ভাইদের অবস্থা, এই হচ্ছে আমাদের অবস্থা। আমরা তো নিজেরাই নিজেই ঠিক নাই, তো আমরা কাকে ঠিক করতে বলবো, কাকে ঠিক হতে বলবো? আমরা কিসের মুসলমান? আমরা কিসের মুসলমান? আমাদেরকে আমাদের নবী এইভাবে রেখে গিয়েছিলেন? কখনই না। আমাদেরকে আমাদের নবী এক উম্মতে রেখে গিয়েছিলেন, সহ্য করতে বলেছিলেন, ধৈর্য করতে বলেছিলেন। তার জীবনী পড়ে দেখেন আমাদের নবীর। তায়েফের মাঠে কিভাবে তিনি ধৈর্য, তায়েফের তায়েফে যেভাবে তিনি যেভাবে তাকে মারা হয়েছিল, একবার ভাবতে পারছেন আপনি যদি ওই জায়গায় থাকতেন তাহলে কি করতেন? তাকে রক্তাক্ত করে দেওয়া হয়েছিল মেরে মেরে। তায়েফের অধিবাসীরা তাকে মেরে রক্তাক্ত করে দিয়েছিল। তো সে আমাদের নবী কত ধৈর্যবান, কত ধৈর্যশীল, যে তিনি ধৈর্য ধরে তবুও আল্লাহর কাছে তাদের উপর বদদোয়া করেননি। আল্লাহর উপর ভরসা রেখে আল্লাহকে বলে, আল্লাহর ফেরেশতাদেরকে বলছেন যে তাদেরকে তুমি কি করো না। আর ফেরেশতারা বলেছিল, আল্লাহ নবী আপনি আদেশ করেন, এদেরকে আমরা পিষে টিষে কখনই একদম হালাক করে দেবো। কিন্তু আমাদের নবী বলেছিলেন, না, তাদেরকে তোমরা মেরো না। তারা এখন অবুঝ, তারা বুঝে না। একদিন ঠিক তারা বুঝবে। তাদের মধ্যেই তাদের ছেলেপিলেরা একদিন ঠিক ইসলাম গ্রহণ করবে। তো দেখেন আজকে তায়েফের অবস্থা, তারা আজকে মুসলমান। তো এই হচ্ছে সূর্য আর ধৈর্যের ফল। আর অহংকারের পরিণাম তো একদিন জঘন্যতম হবেই। তার অপরাধ এত বড় অহংকারের অপরাধ, যেটার শাস্তি জাহান্নাম ছাড়া আর কিছুই নয়। তো দুই ভাই যে অহংকার করে নিজে একে অপরের মধ্যে ঝগড়া করলো, এটা কি ঠিক? এটা কখনোই ঠিক নয়। ইসলাম কি বলছে? যদি কেউ কিছু বলে তোমাকে ধৈর্য ধারণ করতে হবে, তোমাকে সহ্য করতে হবে। একটু সহ্য করে নিন, একটু ধৈর্য ধরে নিন, দেখেন সব কিছু দেখেন ঠিক হয়ে যাবে। আপনারই তো ভাই, আপনারই তো পড়োশি, আপনারই তো গোষ্ঠীর লোক। তো কী, কেন আপনারা একে অপরের মধ্যে, কেন আমরা একে অপরের মধ্যে এইভাবে লড়ালড়ি করছি? কিছু সম্পদের জন্য, কিছু পাওয়ার জন্য। এই যে অহংকার আমাদের মধ্যে আছে, এই অহংকারটাকে ত্যাগ করতে হবে, এই অহংকারটাকে বের করতে হবে, যেটাকে আমরা ইংলিশে ইগো বলি। এই ইগো আমাদের ত্যাগ করতে হবে, এই ইগো থেকে আমাদের বের হতে হবে। আর আমাদের আল্লাহর জন্য আর আমাদের প্রিয় নবীর হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শিক্ষা নিয়ে আমাদের এই অহংকারটাকে ত্যাগ করতে হবে। তো যাই হোক, আর বেশি কথা বলছি না। আমাদের অহংকারকে আমরা চলেন ডাস্টবিনে যেভাবে ফেলে দিই, সেভাবে ফেলে আমরা আল্লাহর দেওয়া বিধান অনুযায়ী আমাদের জীবনটা তৈরি করি। তো আলোচনা হচ্ছিল সূরা আল কিয়ামা এর 1 থেকে 27 নম্বর আলোচনা ইতিপূর্বে হয়ে গিয়েছে। চাইলে আপনারা ভিডিওটা আমার ভিডিও অপশানে গিয়ে সিরিয়াল অনুযায়ী আমি টাইটেল দিয়ে রেখেছি, আপনারা চাইলে দেখতে পারেন। তাহলে আপনাদের বুঝতে এবং আমল করতে সুবিধা হবে ইনশাআল্লাহ। তো চলেন, আল্লাহ তাআলা 28 নম্বর আয়াতে কী বলছেন এবং এখান থেকে আমরা কী শিক্ষা নিতে পারি, এবং সেই শিক্ষা নিয়ে আমাদের জীবনটাকে কোরআন মাফিক তৈরি করি, আল্লাহর নিকট্য লাভ করে জান্নাতুল ফেরদাউস সবচাইতে উঁচুতম জান্নাত লাভ করতে পারি, সেদিকে বিশেষভাবে নজর দেওয়া হবে। তো 28 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলছেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। পরম করুণাময় অসীম দয়ালু আল্লাহর নামে শুরু করছি। ওয়া জান্না আন্নাহুল ফিরাকু, আর সে মনে করবে এটি বিদায়ক্ষণ, সে দৃঢ় বিশ্বাস করে নেবে এটাই তার বিদায়ের সময়। অর্থাৎ মানুষকে যখন তার অন্তিম পর্যায়ে যখন তার চলে আসবে, বা মৃত্যু যখন চলে আসবে কোনো মানুষের, তখন সে কি বলবে? সে দৃঢ় বিশ্বাস করবে এটাই তার বিদায়ের সময়, যে তার চলে যাওয়ার সময় এখন হয়ে গেছে। অবশ্যই সে তো জানতেই পারবে, যেহেতু মৃত্যুটা তারই হচ্ছে। আর আশেপাশে যারা বসে থাকবে তারা তো এক ফোঁটাও, এক জাররা পরিমাণও টের পাবে না যে তার মৃত্যু ফেরেশতা তার সামনে এসে চলে এসছে, বা মৃত্যুর ফেরেশতা কোনো ব্যক্তিকে জান কবজ করতে চলে এসছে। তো যার মৃত্যু হবে সেই দৃঢ় বিশ্বাস করে নেবে যে আজ আমার বিদায়ের সময়, আজ আমাকে এই পৃথিবী ছেড়ে চলে যেতে হবে।
তাফসীরগণ কি বলছেন, অর্থাৎ যার আত্মা তার কণ্ঠানলিতে এসে উপস্থিত হয়ে যাবে, সে নিশ্চিত হয়ে যাবে যে এখন তার মাল ধন সন্তান সন্ততি এবং দুনিয়ার প্রতিটি জিনিস থেকে পৃথক হয়ে বিদায় নেওয়ার পালা। তো এই বললাম যে অহংকার যারা করবে, অহংকারের পরিণাম, অহংকারী হোক বা সবাই, প্রত্যেক অহংকারী হোক বা কোনো মুমিন বান্দা হোক বা কোনো আল্লাহওয়ালা লোক হোক, আল্লাহ ভীরু লোক হোক, সবাইকে একদিন মৃত্যুবরণ করতে হবে। তো যেদিন মরণটা, যেদিন মৃত্যুটা একবারে কণ্ঠনলিতে এসে পৌঁছে যাবে, অবশ্যই সেটা জিবরিল আলাইসাল্লাম, আজরাইল আলাইসাল্লাম আমাদের জানটা কবজ করবেন। তো যখন আমাদের কণ্ঠনালীতে জীবনটা চলাচল জানটা, তখন সেই ব্যক্তি যার মৃত্যু হচ্ছে সে বুঝে যাবে যে আমার আজকে শেষ দিন, আমার আজকে এই পৃথিবী থেকে চলে যেতে হবে। সব সয় সম্পত্তি, সন্তান সন্ততি, বংশমর্যাদা, অহংকার, সব কিছু আমার আজকে শেষ, এখানে আমার সমাপ্তি। এটাই আল্লাহর বিধান, এটাই আল্লাহর নিয়ম। তারপরে 29 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলছেন, তাফাতিস ওয়াল তাফাতিস সাকু সাকু বিস সাক, আর পায়ের গোছার সঙ্গে পায়ের গোছা জড়িয়ে যাবে। সুবহানাল্লাহ। দেখেন আল্লাহ মৃত্যুকে কিভাবে বর্ণনা করছেন। যখন মৃত্যু হয়ে যাবে তখন তার কোনো মানুষের জীবনটা বা আত্মাটা যখন কণ্ঠনালীতে আসবে, তখন সে বুঝতে পারবে ইনশাআল্লাহ যখন আপনার মৃত্যু হবে, আমার যখন মৃত্যু হবে, ইনশাআল্লাহ এই কথাগুলো আমার স্মরণে থাকবে ইনশাআল্লাহ। তো আপনিও ভেবে নেন, আপনি সেটা স্মরণ করবেন না আপনি এই পৃথিবীতে অহংকার করবেন আর জালিমদের মতো, সেই ফেরাউনদের মতো, সেই সেই কি বলে ইংরেজদের মতো জীবনযাপন করবেন, অহংকার করবেন। চয়েস আপনার, হয় আপনি নিচে থাকুন, না হয় উপরে উঠে আসুন, চয়েস আপনার। আর পায়ের গোছার সঙ্গে পায়ের গোছা জড়িয়ে যাবে। যখন কোনো ব্যক্তির মৃত্যু হয়ে যায়, তো কিছুক্ষণ পরে তার দুই পাটা বা দুইয়ের পায়ের পাতাটা এক জায়গায় জমায়েত হয়ে যায়, বা এক জায়গায় চিকড়ে চলে আসে, এক জায়গায় জমায়েত হয়ে যায়। দেখেন মৃত্যু কত ভয়ানক। মৃত্যুর পরে আপনার কি হবে আল্লাহ তালা আপনাকে বলছেন। আমার আল্লাহ তালা, আপনার আল্লাহ তালা, পৃথিবীর সকল এর সৃষ্টিকর্তা কিভাবে বলছেন আপনার মৃত্যুর পর কি হবে। জড়িয়ে যাবে, এ থেকে মৃত্যুর সময় পদনালীর সাথে পদনালীর ঠ্যাং এর সাথে ঠ্যাং জড়িয়ে যাওয়াকে বোঝানো হয়েছে। ঠ্যাং এর সাথে ঠ্যাং, পায়ের পাতার সাথে পায়ের পাতা জড়িয়ে যাবে। অথবা এর অর্থ কষ্টের উপর কষ্ট আসতে থাকা। হতে পারে কষ্টের উপর কষ্ট আসতে থাকবে আপনার। হতে পারে আপনার কবরের মধ্যে আপনি উত্তর দিতে না পারলেন, আপনাকে যে 4টি প্রশ্ন করা হবে, 3টি প্রশ্ন করা হবে, তারপরে আর একটি প্রশ্ন করা হবে কি, যে আপনি এভাবে এগুলো কথা হলো কীভাবে জানতে পারলেন। যদি বলে দেন ঠিক আছে, যদি না পারেন তাহলে আপনাকে কষ্টের ওপর কষ্ট দিতে থাকবেন। সেই জাহান্নামের কষ্ট আপনার কবরের মধ্যে চালু হয়ে যাবে। অধিকাংশ মুফাসসিরগণ দ্বিতীয় অর্থই গ্রহণ করেছেন। অধিকাংশ বলেছেন যে দ্বিতীয় অর্থটাই ঠিক, কি যে কষ্টের ওপর কষ্ট আসতেই থাকবে আপনার, যদি আপনি আপনার নামটা নেককার বান্দাদের তালিকায় না লেখাতে পারেন, যদি আপনি এই পৃথিবীতে নিজের আমলটাকে আল্লাহ ভীরু লোকদের মতো না করে নিতে পারেন, যদি আপনি এই এই জীবনটাকে আল্লাহর রাস্তায় নিয়োজিত না করতে পারলেন, এই দুনিয়াটাকে বেশি প্রাধান্য দিলেন, তাহলে আপনার শাস্তি সেই ভয়াবহ, যেভাবে শয়তানদের দেওয়া হয়, যেভাবে খারাপ লোকদের দেওয়া হয়, তা আপনার শাস্তিও সেরকম হবে। সেই দিকে প্রস্তুতি নিন, সেই দিকে তৈরি থাকেন। আর যদি ভাবেন যে এগুলো থেকে আমরা বেরিয়ে আসব, তো অবশ্যই আপনাকে বেরিয়ে আসতে হবে। আল্লাহ আপনাকে বলছেন, আসেন, একবার তো আসো, একবার তো আসো এ আমার বান্দা, আসেন আমরা আল্লাহর কাছে ফিরে যাই, আল্লাহর দিনের কাছে ফিরে যাই। সব কিছুর সমস্যা আমরা এই কোরআন থেকে, এই সব কিছু সমস্যার সমাধান আল্লাহ আমাদের এই কোরআন থেকে নিতে হবে। আর আল্লাহ আমাদের সেদিকে হেদায়েত করুক। আমি তো সবসময় আমার মুসলিম ভাইদের জন্য, আমার বন্ধুদের জন্য, আমার ছাত্র সমাজের জন্য, আমার পরিবারের জন্য দোয়া করি। আপনারাও করেন, সবারই জন্য করেন, নিজের জন্য করেন। আর ফিরে আসুন এই কোরআনের মধ্যে, ফিরে আসুন আমার আপনার প্রিয় নবী হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু সাল্লামের হাদিসের আলোর মধ্যে। এরপরে 30 নম্বর আয়াতে আল্লাহ তালা কি বলছেন দেখা যাক। এলা রাব্বিকা ইয়াউমা এ জিনিন ইয়াউমা এ
নীল মাশাক ইয়াউমাইযিনিল মাশাক ইলা রাব্বিকা ইয়াউমাইযিনিল মাশাক। সেদিন তোমার রবের কাছেই সকলকে হাঁকিয়ে নেওয়া হবে। যেভাবে আমরা কোনো পাল বা কোনো গরুর পাল বা কোনো মহিষ বা কোনো ছাগলের পালকে কোনো রাখাল হাঁকিয়ে হাঁকিয়ে নিয়ে যায় কোনো জায়গার উদ্দেশ্যে বা কোনো ঘাস ময়দানে, বা সেখান থেকে আবার হাঁকিয়ে হাঁকিয়ে আবার তাকে বাড়ি ফিরিয়ে নেওয়া হয়। তো সেদিন কিয়ামতের মাঠে, সেদিন কিয়ামতের দিন, সেই কিয়ামতার ভয়াবহতার দিন, সেদিন তোমার প্রতিপালকের দিকে যাত্রা হবে। তো সেদিন একটাই উদ্দেশ্য আমাদের, আল্লাহ তাআলা যখন আমাদের মৃত্যুর পর কিয়ামত যখন অনুষ্ঠিত হবে, ঠিক তার আগের মুহূর্তে যখন মানুষকে ওঠানো হবে, তো যেভাবে ভেড়ি বকরিগুলো একে অপরের দিকে না তাকিয়ে সোজা নিজের উদ্দেশ্য চলে যায়, তো ঠিক সেই রকমই সেই ভেড়া বা ছাগল বা মহিষের বা গরুর পালের মতন আমরা একটু বললাম, এটা উদাহরণ দিয়ে বললাম। অবশ্যই যদি আপনারা যদি খারাপ মনে থাকেন তো ক্ষমা করবেন। উদাহরণ দিয়ে যেহেতু বললাম যে সেই পালের মতন কেউ কাউকে দেখবে না, আর সবাই নিজ নিজ আমল নিয়ে নিজ নিজ দায়িত্ব নিয়ে সবাই উলঙ্গ হয়ে, যেভাবে আমরা মায়ের পেট থেকে জন্ম হওয়ার পর উলঙ্গ থাকি, সেই উলঙ্গভাবে আমরা কোথায় যাব? আমরা চলে যাব হাসরের ময়দানে। আর এই পৃথিবীটাই হবে হাসরের ময়দান। তো আমরা সেই দিকে ধাবিত হব, যেদিকে আল্লাহ তাআলা এই পৃথিবীটাকে বিচার ব্যবস্থার জন্য নিয়োজিত রেখেছেন, হাসরের ময়দানটাকে। তো আমাদের সেই হাসরের কথা বা সেই কিয়ামতের ভয়াবহতার কথা মাথায় রেখে আমাদের আমল করতে হবে। আমরা যদি কোনো ভুল কাজ করে থাকি, কোনো যদি অহংকার করে থাকি, কোনো যদি পাপের কাজ করে থাকি, তো আজই আমরা আল্লাহর কাছে ক্ষমা চেয়ে নেব। আল্লাহ তো সব সময় তার প্রিয় বান্দাদের ডাকেন, এসো আমার বান্দা, চলে এসো আমার কাছে, কি তোমাকে আমার কাছে আসতে বাধা দিচ্ছে? আপনি একবার পড়ুন তো আল্লাহ আপনাকে কি বোঝাতে চেয়েছেন, একবার তো পড়ুন। আসুন আমরা কোরআন পড়ি এবং কোরআনের অর্থ বুঝে নিজের জীবনটাকে পাল্টে দিই। তো 31 নম্বর আয়াতে আল্লাহ তাআলা কি বলছেন দেখা যাক। ফালা দাকা ওয়ালা সাল্লাহ, সুতরাং সে বিশ্বাসও করেনি এবং সালাতও আদায় করেনি। সে সত্যি বলে মানেনি এবং নামাজও পড়েনি। সুবহানাল্লাহ। সে সালাত পড়েনি, সে সত্যি বলে ভাবেনি এটাকে, কোনটাকে? এই যে কিয়ামত হবে, এই যে হিসাব কিতাব হবে, মৃত্যুর পরে যে একটা জীবন আছে, সেই জীবনে কেউ যদি সফল হয় তো সে জান্নাত যাবে, কেউ যদি বিফল হয় সে জাহান্নাম যাবে। এই কথাগুলো যে মানেনি এবং যে সলাৎ আদায় করেনি, সলাৎ যে আদায় করেনি, তাদের কথা আল্লাহ তাআলা বলছেন যে তারা কোথায় যাবে? তাদের স্থান কোথায় হবে? তাদের স্থান হবে জাহান্নামে। তারা মানেনি, তারা বুঝেনি, তারা জেনেও জানেনি, যারা জেনেও তারা আমল করেনি। এই হবে তাদের অবস্থা, যে সে সত্যি বলে মানেনি, কোনো কিছুকে সত্যি বলে মানেনি, যে আমরা এসেছি, আমরা এই পৃথিবীতে আবার আমরা শেষ হয়ে যাব, আমরা হালাক হয়ে যাব, আমাদের আর কেউ উঠাবার কেউ থাকবে না। তাফসীরগণ বলছেন, অর্থাৎ এই ব্যক্তি না রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোরআনকে সত্য জ্ঞান করেছে, আর না নামাজ আদায় করেছে, অর্থাৎ সে আল্লাহর ইবাদত করেনি। কোনো ব্যক্তি না আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিসকে মেনেছে, না আল্লাহর দেওয়া এই কোরআনকে মেনেছে, জেনেছে, বুঝেছে। সে নিজেই নিজের মধ্যে থেকে গেছে। সে নিজেই গিয়ে বলেছে, আমি তো সবই জানি, আমি তো সবই করি। যেভাবে ফেরাউন নিজেকে আল্লাহ বলে দাবি করেছিল, নিজেকে এক অদ্বিতীয় বলে দাবি করেছিল, সে নিজেকে অহংকার করে বসে আছিল। সে তাকে দাওয়াত দেওয়া হয়েছিল, এক আল্লাহ আছে, আপনার মৃত্যু আছে, আপনার জান্নাত জাহান্নাম হবে। সে এগুলো কথাকে বিশ্বাস করেনি। তা আমরা যাতে সেই লোকের তালিকায় আমাদের নাম লেখাতে হয়, যারাকে আল্লাহ পছন্দ করেন না, আমাদের তাদের মধ্যে নাম লেখাতে হবে যারাকে আল্লাহ পছন্দ করেন। আসেন চলুন আমরা কোরআন দিয়ে জীবন তৈরি করি। আর এখান থেকেই আলোচনা শেষ। চাইলে আপনারা ভিডিওটাকে বেশি বেশি করে শেয়ার করবেন আর নিজের গ্রুপের মধ্যে দিবেন, যাতে করে সবাই জানতে পারে তার এই পৃথিবীতে আসার উদ্দেশ্যটা কী। তো চ্যানেলটাকে যদি ফেসবুকে দেখছেন তাহলে ফলো করে নেবেন, আর ইউটিউবে দেখছেন তাহলে সাবস্ক্রাইব করবেন, আর ঘন্টাটা দেবে রাখবেন এরকম আরও জ্ঞানের ভিডিও পাওয়ার জন্য। আসসালামু আলাইকুম, ভালো থাকেন সবাই, সুস্থ থাকেন সবাই।